আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আইছস? এই তো আইছি। আমার কি খবর টবর ক? কোনো খবর নাই, মানে কোনো দান্দা পারি নাই, ভালো হোটেলে যেতে পারি না, খাইতে পারি না, রিসোর্টে যেতে পারি না, এটা কোনো মানে হইলো? কোনো দান্দা পারি নাই। এটা কি কস? দান্দা ফেডিং নাই, কিছু নাই, কাম কাজ খুঁজা বাই কর, কাম কাজ না বাই করলে কাম কাজ করবি কেমনে? কথা বুঝোস না? মানুষকে ভয় দিতে হইব, মানুষ ডরায় যাতে মানুষ ভয় পায়, কথা বুঝছস? বুঝছি। সবসময় এই জিনিসটা মাথায় রাখবি, যদি মানুষ যদি ভয় না পায় আর যদি মানুষ যদি ডর না থাকে মানুষের ভিতরে, তাহলে কি তোরে খাওয়ান আইনা দেবো সামনে? কোনোদিনও না। এই পিচ্ছি, কই থাকো? বাসা কই? এদিকে আহো। দেখছস পিচ্ছি কেমনে ডরায় গেছে, আমার দেখা কেমনে দৌড় মারছে। বডি দেখছস? বডি, হ্যাঁ, আমার নাম হলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, বুঝছস? ওস্তাদ, ওটা তো পিচ্ছি মানুষ, ওটা পিচ্ছি তো আমার এমনি চেহারা দেখলে তো বলা যায়। আরে বেটা কি কস তুই? হ্যাঁ, তোরে ওস্তাদ। তোর লাগে আমার মিলাস? ভাই কইছে কারে? আমি তো ভাই, তুই কি আমার জায়গায় আছোস না আমি তোর জায়গায় আছি? না ওস্তাদ, আপনি ওস্তাদই। বাস তাহলে দেখ, কাম পাইছস? কাম কাজ নাই, কোনো কাম নাই। দেখ না বেটা, মুরগি টুরগি আছে নি? দুই একটা মুরগি ধর, রোডের মধ্যে বেটা এমনি খাড়ায় দেখলে হইব? তাকায় তোকায় দেখতে হইব, কইতেন মুরগি বাইরে খোঁজ খবর ল। ওই যে একটা আইতাছে ওস্তাদ, একটা আইতাছে। কই? ধর রে, আটকা। এই ভাই, এই রাখ ভাই, রাখ ভাই, রাখছে ভাই, লাগে কথা কর, ফোনটা বন্ধ কর। কিসে ভাই? ফোনটা বন্ধ কর। নাম, গাড়িতে নাম। ভাই লাগে কথা কবি। কোন ভাই? বড় ভাই, নাম। ভাই আইছে। ভাই আসসালামু আলাইকুম। বাসা কই? ভাই বাসায় এই পিছনে, অফিসে যাচ্ছি তো। কই যেতে আছো? অফিসে। কি কাজ করো তুমি? হ্যাঁ ভাই, অফিসে তো কাজ চাকরি করি ছোটোখাটো। আচ্ছা এক কাজ করো, আজকে তুমি বাসায় যাও গা, আর তোমার গাড়ির পাংচার হয়ে গেছে চাক্কা, বলবা যে আমি গাড়ি গ্যারেজে দিয়ে আইছি, ঠিক আছে? কি কোন ভাই? ভালো গাড়ি, আমি গাড়ি বাসা থেকে বাইরে এলাম, ভালো গাড়িটা নিয়ে আসলাম, এখন আপনি বলেন আমার গাড়ি পাংচার হয়ে গেছে। আমার গাড়ি তো ভালো। তোমারে যেটা কইছি তুমি সেটা করো, তোমারে যেই বলছি তুমি ওইটা করো, যাও বাসায় যাও। আর এই পাপ্পু, যা গাড়িটা লো। ভাই আমার অপরাধটা কি? এই ভাই কইছে, কি কইছে ভাই? যাইতে কইছে না, যা বেটা, চুপ, যা বেটা। ভাই একটা কথা হলো ভাই। আবার কথা কয়, যা বেটা। আবার যাইতে বুঝি না, ভাই আমি আসলে বুঝতেছি না ওই ভাই। যেটা কইবে বাইক যে গাড়ি গ্যারেজে রেখে গেছি, যা। যা, ভাই যা। ঠিক আছে ভাই। কার মুখ দেখা সকাল ঘুমের তো উঠলাম, আজকে 3 ডে আমার মাটি। কি হইলো ভাই বুঝলাম না। এই পাপ্পু, আচ্ছা। গাড়ি স্টার্ট দে, ওঠ। আমার জাগে বার। আরে পাপ্পু, ব্রেক করলি কে? এই যে এলাকার ভিতরে কাজ করতেছে। কি কস? আমার এলাকার ভিতরে কাজ হইতাছে আমি জানি না? ডাক দে, কন্ট্রাক্টরে ডাক দে। এই কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর ভাই, এই এদিকে আয়। বাবা আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ভাই, কিছু ভাই? এই, কথা কইবো তোর লাগে, এদিকে আয়। ভাই চলেন। আছে ডাক দে, আল্লাহ খাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কাম করতে এসে কে? বাড়ির মালিক কই? মালিক তো ডাক দাও, বাড়ির মালিককে ডাক দাও। কিছু ভাই, কি আমার তো বলেন। কি হয়েছে বোঝো না? এলাকার ভিতরে কাম হইতাছে, বাড়ি বানাইতাছো, ভাইগুলো কোনো চিন্তা ভাবনা করো না? ভাই কি কইছে? মাথায় কোনো বিবেক বুবেক নাই? আচ্ছা কথা বলছ আচ্ছা না কে? আচ্ছা আচ্ছা ভাই, আমি মালিকের সাথে কথা বলতেছি। কেমনে? তুমি শোনো, আমি বইলা দে, কাম বন্ধ আজকে। এই কাম কই করবি না, এই সব বন্ধ রাখ, ভাই, ভাই, কাম বন্ধ রাখ, বন্ধ রাখ। কথা বলতেছি, আমি কথা বলি মালিকের সাথে।
তো তোর মালিকরে কি কবি কবি ভাই আইছে ভাইয়ে নিজে আইছে কালা বিল্লাল নিজে আইছে টাকা 2 লাখ টাকা লাগবো আচ্ছা আচ্ছা ভাই ঠিক ঠিক আছে আছে? আচ্ছা ভাই, আমি বলতাছি বুঝলে আমি ব্যবস্থা করতেছি। আজকের ভিতরেই লইবি আমার যাতে এনে না অন লাগে এক কথাই কবি বড় ভাই আইছে কালা বিল্লাল নিজে আইছে আমার যাতে এনে আর না অন লাগে এই যে পাপ্পু আছে ওর কাছে পাঠায় দিবি ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার কষ্ট করে আসতে হবে না, বড় ভাইরে পাঠিয়ে দিলেই হবে। পাপ্পু ভাইরে পাঠাইলে আমি ব্যবস্থা করে দিয়ে দেবো। এই পাপ্পু কি কইছ অনছস হ্যাঁ ওস্তাদ ঠিক আছে। হ্যাঁ তুই পরে দেখা করিস অন লাগে ঠিক আছে আর যা কিছু অন লাগে আমার যাতে আর দ্বিতীয়বার এনে না অন লাগে আচ্ছা মনে আচ্ছা, থাকবো ঠিক তো আছে, আচ্ছা এই ঠিক পাপ্পু আছে, আয়। আচ্ছা ঠিক আছে। ওঠ। ভাই গলাগুলো শুকিয়ে গেছে গা। ঠান্ডা ঠান্ডা খাইবেন? আরে পাপ্পু গলা তো আমারও শুকিয়ে গেছে আসলে ঠান্ডা খাওয়ার দরকার ঠান্ডা ঠান্ডা আসেনি দেখ তো একটু আশেপাশে দেখ তুই। এই এদিকে আয়, দুটো ঠান্ডা লে আয়। সালাম ভাই। কিরে পাপ্পু ওই কি এলাকার ভিতরে দোকানদারি করতে আসেনি হ্যাঁ ভাই, হ্যাঁ এলাকার ভিতরে নতুন করে দোকান বসে ভাই। তো আর তুই জানোস না আমাগর পোলাপান ভাই বেড়াদার চালাই তো এলাকা যত দোকানপাট অহে ঠিক আছে এগুলো তো মনে করছ তোর নজর রাখতে হইব তুই কি করো সারাদিন আমি বুঝলাম না কিছু এলাকায় কয়টা দোকান বইলো কোন জায়গায় বাড়ি উঠা কোন জায়গায় গাড়ি কেনে এগুলো তো তোর খবর রাখতে হইব বেটা ওস্তাদ আর কোয়েন না, বুঝে গেছি গা। যা তোর ব্যবস্থা তুই কর গা যা এই ওন এনে দোকানদারি করস অন্ত প্রতিদিন 300 করে দিবি। কে ভাই? কে ভাই মানে তোর দিতে হয়েছে তুই দিবি কে দিম দিবি নি? কে দিবি মানে কে বেটা ভাই ভাই হ্যাঁ হ্যাঁ ভাই হইছে হ্যাঁ ভাই কয়া দিছস তো হ্যাঁ ভাই সুন্দর করে বুঝে এই দিছি। ব্যাপারটা তুই দেখবি আর আজকের দিন পোলাপান তুই চালাবি বুঝছস হ্যাঁ ভাই। টাকার জিনিসের ব্যাপারে আমার কোনো সময় ডাকবি ডুকবি না না ভাই আর রাখুন কথা না বুঝছস না না আর এলাকা কোনে কি আছে না না আছে এগুলো খোঁজ খবর রাখিস ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা চল ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা অবস্থা তো ভালো, কিন্তু আপনার কাছে আসছিলাম। কেন চেয়ারম্যান সাহেব, কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে আমার বাসা দিয়ে একটু সামনে গেছি, হুম তা আমার বাইকটা রেখে দিছে। কে রাখছে কার এত বড় সাহস আমার এলাকায় হ্যাঁ এরকম অকারেন্স করব এখন কন এমনি করলে কেমনে কই করবো? আমি শুধু শুনলাম কালা বিল্লাল আর লগে আর একটা চামচা ছিল, নামটা তো আমি জানি খেয়াল করি নাই, এত মাথায় ঢোকে নাই, কিন্তু কালা বিল্লালের কথাটা খালি শুনছি। কন আমি অফিস যেতে পারতাছি না, আমি গরিব মানুষ, আমি এই অফিসে যাই, অফিস করে বাসায় আসি। এখন আপনার কাছে আসছি, আপনি কীভাবে এটা সমাধান দেবেন আপনি একটু সমাধান দিন চেয়ারম্যান সাহেব। আমি আর কোনো পথ খুঁজে পাই নাই, আপনি লাস্ট আমি কী করব? অনেক জায়গায় ঘুরে লাস্ট আপনার কাছে আসছি। ঠিক আছে তুমি টেনশন লিও না আমি দেখতাছি আমি সব কিছু তোমার গাড়িও তুমি পাইবা ওই ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। তুমি পরশুদিন আয়ো আমার বাসায় আমি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ অগরে ডাকা মনে ঠিক আছে Okay, যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো চেয়ারম্যান সাহেব। আপনার কাছে একটা বিচার দিতে এলাম। কি বিচার এই যে আমার বাড়ির সাইডের কাজ চলতেছে না, হুম কালা বিল্লাল সাহেব আইছিল, হুম আইসা আমার বাড়ির কাজে বন্ধ করে দিতে বলছে। কে বলতেছে 2 লাখ টাকা চাঁদা দিতে, 2 লাখ টাকা চাঁদা না দিলে আমার বাড়ির কাজ বন্ধ লাগতে বলছে। তো আমার মালিকের সাথে কথা বলছি, কথা বলার কইছে চেয়ারম্যানের সাথে কথা বলো, দেও চেয়ারম্যান কি সমাধান দেয়, তার জন্য আপনার কাছে আসা। কালা বিল্লালের এত সাহস হয়ে গেছে এলাকায় রংবাজি করে আর রংবাজি আমি ছুটাইতাছি আর এত বড় সাহস কেন আমার এলাকায় আমি এডি হইতে দিব না কোনো চান্দাবাজি চলবো না তুমি এক কাম করো পরশুদিন আমার বাগান বাড়িতে আইবা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। যাও পরশুদিন আমার লগে দেখা করো আমি এটার সমাধান করে দিতাছি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা কি খবর আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে তো একটা বিচার আছে। কি বিচার আপনার- আজকাল দি সবাই খালি বিচার লিয়েই আছে জি আমি ভাই। তো এই বিচার করতে করতে পাগল হয়ে যামুগা আপনারা জানেনই আমার এদিকে একটা দোকান আছে, শরবতের দোকান, ওটাতে টুকটাক চালা খাই। ওই দিন কালা বিল্লালে কিছু লোকজন আয়া আমার তো ডেলি 300 টাকা করে চান্দা চায়। বলো- চান্দা হ্যাঁ। আমার এলাকায় চান্দা এত বড় সাহস হ্যাঁ আমার এলাকায় আমি এডি বরদাস্ত করুম না আবার আমার কোনো এনে চান্দাবাজি চলবো না কোনো ধান্দাবাজি চলবো না কি কইছে ওরা আবার বলছি চান্দা দিমু না, আমি মানা কইছি, এর লেগে আবার আমার 2টা থাপ্পড় মারছে, আমার মারধর করছে।
আবার গায়েও হাত দিছে। জি চাচা। ঠিক আছে, আমি দেখতাছি। তুমি এক কাম করো, পরশুদিন আমার বাগান বাড়িতে আয়া পড়বা, জি চাচা। আমি বিচার করে দিমু। জি ঠিক চাচা। আছে? আচ্ছা যাও, আমি দেখতাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।